নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আমি মো, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদেরকে সাথে নিয়ে রোজকারের মতন আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি। আশা করছি রোজকারের মতন দেখতে থাকো। আজকের ভিডিও বা ব্লগটাও তোমাদের দারুণ লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সোজা চলে এসেছি কালকে যে জামা কাপড়গুলো বাথরুমে ধুয়ে রেখেছিলাম সেগুলো ব্যালকনিতে মেলে দেওয়ার জন্য। এক এক করে ছেলের জামা কাপড় আর আমি কালকে শাড়ি পরেছিলাম সেটা ধুয়ে কেচে দিয়েছিলাম, সেইটা নিয়ে মেলে দিলাম। কারণ এখন না এই গরমকাল পড়ে গেছে আর ছাদে প্রখর রোদ, খাখা রোদ। এই সময় জামা কাপড় আর ওই রোদের মধ্যে মেলতে যাই না, ছাদে যাই না বললে নয়। যেহেতু গাছ আছে আমার কটা, আর আমার গাছ একটু শখের জিনিস, টাইম পাই না, যেটুখানি টাইম পাই দুই একটা লাগানোর চেষ্টা করি। তাই সন্ধ্যাবেলা যাই গাছে জল দিতে, সেই কারণে। আর যেটুকুনি ব্যালকনিতে রোদ হাওয়া বাতাস আসে জামা কাপড় বারান্দাতেই শুকিয়ে যায়। তারপরে ওগুলো মেলে ঘরের সব বাসি কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আর আমার বরকে বলেছিলাম সজনার ডাঁটা নিয়ে আসতে, উনি ওই বুড়ো বুড়ো ডাঁটাগুলো নিয়ে এসছে। কী করব, পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে তো দিতে পারি না। তাই ওই ডাঁটা আর আলু দিয়ে ভাবছি একটু মশলা দিয়ে চচ্চড়ি মতন করব। আর এইদিকে এই ছোট ছোট সোয়াবিনগুলো সেদ্ধ করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওই সোয়াবিন দিয়ে চাল কুমড়ো আলু দিয়ে একটু ঘন্ট মতন করব। তারপরে রান্না করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে ছাদে চলে আসলাম। দেখো ছাদে কি রোদের তাপ। আর এই গাছগুলো দেখো জল দেওয়া হয়নি, কালকে জল দেওয়া হয়নি মানে কালকে ছাদে আসিনি, একটু বেরিয়েছিলাম সন্ধ্যার পর, তার জন্য একদিন জল দিইনি। দেখো পুরো সাদা হয়ে গেছে, খটখটে হয়ে গেছে পুরো মাটিগুলো। দেখো আজকে একদম জল না দিলে গাছগুলো পুরো নেতিয়ে পড়বে। আজকে বিকালবেলা এসে জল দিয়ে যাব। এখন তো খাখা রোদ্দুর, এখন জল দেব না। আর বিকালবেলা যেহেতু হাঁটতে আসবই, মানে সন্ধ্যার পরের দিকে একটু ফ্রি থাকি, তখন ওই একটু ছাদে এসে হাঁটাহাঁটি করি। কারণ ঘরের মধ্যেই তো সারাদিন থাকি, ভালো লাগে না। একা একা থাকতে থাকতে মনটাও খারাপ করে, নানা রকম চিন্তাভাবনাগুলো যেন চেপে এসে ধরে। তাই সন্ধ্যার পর ছাদের মধ্যে আসি, সন্ধ্যা টন্ধা দিয়ে যদি কিছু একটু টিফিন খাই, খেয়েটে ছাদে হাঁটাহাঁটি করি, আর একটু হাওয়া বাতাসের সাথেও কথা বলি, রাস্তায় লোকজন যায় সেগুলো একটু দেখি। তারপরে ওই যে তরকারির খোসাগুলো বস্তার মধ্যে রেখে চলে আসলাম। আর এই জামা কাপড়গুলো এটা আগের দিনের, ভাবছি তাহলে এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। এই যে বিছানা চাদর টাদর আগে কেচেছিলাম, দেখালাম যে কাচা ধোয়া করে ছাদে স্নান করে নিলাম মাথা ঘষে। বাবা কি বলবো, কি রোদের তাপ গো, 1টা-2টোর সময় একদম ছাদে যাওয়াই যায় না। কি কষ্ট করে একটু ভিডিওটা বানাবো বলে তোমাদের সামনে ছাদে গেছিলাম। আর ছাদে কাচা ধোয়া করলে কি সুবিধা হয়, একদম মেলে টেলে আসতে পারি, সেই কারণে। কিন্তু এই শীতকালে তো প্রায় দিনই তোমাদের স্নানের ভিডিও শেয়ার করেছি বা কাচা ধোয়া, কিন্তু এই গরমকালে আর পারবো না বন্ধুরা, প্রচণ্ড রোদ্দুর, আর বাথরুমের মধ্যে ভালোভাবে ক্লিয়ারভাবে আসে না। তা জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম আলনায়। আর যেগুলো লাগবে না, মানে চাদর টাদরগুলো ওইদিকে একটা চেয়ার আছে তার মধ্যে রেখে দিই। তারপরে স্নান করে চলে এসেছি। আর এইটা বলো তো কী জল? হ্যাঁ, তোমরা চিনতে পেরেছো কি? আগের দিন বললাম না যে 100% গ্যারান্টিযুক্ত আমি দিচ্ছি, কারণ আমি নিজে ব্যবহার করে উপকার পেয়েছি। আমার স্প্রে বোতলটা জানি না স্প্রে হচ্ছে না কেন। যাদের স্প্রে বোতল নেই তোমরা বানিয়ে এই যে রোজমেরি ওয়াটারটা তোমরা এরকম বাটিতে নিয়ে ড্রপারের সাহায্যে নিয়েও চুলের ফাঁকে ফাঁকে এইভাবে দিয়ে নিতে পারো। সত্যি তোমরা এটা ইউজ করে দেখো, চুল ওঠা কতটা কমে যাবে। আমি নিজে উপকার পেয়েছি বলেই তোমাদেরকে বলছি। আর এতে সামান্য পয়সা, কোনো পয়সা খরচা হবে না। যাদের পয়সা আছে তারা রোজমেরি ওয়াটার নানা রকম কোম্পানির পাওয়া যায়, একটু ভালো কোম্পানির কিনে নিতে পারো। আর যারা নেই কোনো রকম, তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো রোজমেরি ওটা কিনে। তো চলো বন্ধুরা, আমার ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, ভাই, ভালো থেকো, সুস্থ থেকো।